বীর দখলদার যুদ্ধে এমন দৃশ্য আমেরিকার সেনারা থেকে শুরু করে ১৭টা দেশের যারা যৌথ টাস্ক ফোর্স এই মুহূর্তে লোহিত সাগরে যুদ্ধ জাহাজে বৈশা বৈশা ভাবছিল আমরাই তো আমরা পৃথিবীর প্রযুক্তির সেরা যুদ্ধ জাহাজগুলো নিয়ে গভীর সমুদ্রে বৈশা আছি, দখলদারদের দিকে গেলেই মশামাছির মতন উড়াই দেব। কালকে তাদেরই ভাই কলিজার টিউ টিউ করছে। আর এই ঘটনার পর খুব শীঘ্রই দেখবেন আর ২-৪টা দেশ সেখান থেকে চলে গেছে, অথবা আমাদের বীরদের উপর কঠিন হামলা হবে। সমুদ্রে কালকে এক অলিখিত ঝড় তুলেছে আমাদের ইয়েমেনের বীর সেনারা। এমন লড়াই ওই বীর এবং দখলদারদের মধ্যে মাঠে যেটা হচ্ছে এখানে শূন্যের মধ্যে ঘটাইছে। আমাদের লোহিত সাগরটাকে ওয়ান কাইন্ড অফ কবজায় নিয়ে আনিছে কিন্তু আমাদের ইয়েমেনের বীররা। তবে এই কবজা থেকে মুক্ত করার জন্য এখানে ইউএস সেন্ট্রাল কমান্ডের নির্দেশনায় আপনার লোহিত সাগরে আমেরিকার ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ USS লেভন DDG-68 এবং আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজের FA-18 এখানে আপনার অবস্থান করছে। আর এগুলার সামনেই ঘটনা ঘটছে। ঘটনা কি দেখেন, গতকালকে লোহিত সাগরে আপনার 10 ঘন্টায় আপনার প্রায় অর্ধশত ড্রোন এবং ছাড়ছে ক্ষেপণাস্ত্র ছাড়ছে আমাদের ইয়েমেন থেকে। এর মাঝখানে কয়টা গিয়ে কই পড়ছে, গতকালকে নিউজটা যারা দেখে নাই দেখে নেবেন। এটা গিয়ে পড়ছে আপনার দখলদার রাষ্ট্রের ইলাদ বন্দরে। বন্দরের কার্যক্রম পুরা বন্ধ, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, পোর্ট যেটা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমাদের বীরদের ভয়ে ওই বন্দরে এখন আর কোনো দেশের জাহাজও আজকে থেকে যাইতে চাচ্ছে না, চলাচল বন্ধ। গত 10 ঘন্টায় লোহিত সাগরে আমাদের বীরদের নিক্ষেপ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে 12টি ড্রোন এবং 3টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। মার্সিল কতগুলো দেখেন, এদের যুদ্ধ জাহাজে এবার ডাইরেক্ট অ্যাটাক করে বসছে আমাদের বীররা। কারণ জাহাজ বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটা খালি পড়লে ফাটাস করে উড়ে যাবে পুরো জাহাজ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে আপনার বলা হচ্ছে যে পেন্টাগনের আওতাধীন ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে যে 2টা যুদ্ধ জাহাজের সেনারা আপনার গতকালকে 10 ঘন্টায় 12টি বিস্ফোরকবাহী ড্রোন, 3টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 2টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এদের বক্তব্য হচ্ছে আমেরিকার বাহিনীকে লক্ষ্য করেই, যে সমুদ্রে যে নৌবাহিনী আছে এদেরকে লক্ষ্য করে সব ড্রোন ছড়েছিল ইয়েমেনের বীররা। আর সকাল 6টা 30 মিনিটে ঠাস 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 করে সবগুলা পড়েছে। এদিকে ছিল ব্যস্ত যুদ্ধজাহাজ নিজেদেরকে সেবে, আর ওই ফাঁক দিয়ে মেরে দিছে কোথায়, দখলদারদের রাষ্ট্রে, যেটা গিয়ে ইলাদ বন্দরে আঘাত এনেছে। তবে এবার আর অন্যান্য বারের মতন তো লুকোচুরি করে না আমাদের বীররা, সরাসরি মেশিনারিজ মাইরা দখলদারদের বিরুদ্ধে আর এই আমেরিকার যুদ্ধ জাহাজ আরও যেখানে টাস্ক ফোর্স আছে এদের বিরুদ্ধে মাইরা বলছে ভাই এটা আমরা ঘটাইছি, তো বন্ধ আমরা কবে করব, সোজা হিসাব তোমরা যখন আমাদের এই শহরের সাধারণ মানুষগুলোকে মুক্ত করবা। এখানেই শেষ না, বলা হচ্ছে যে লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনের পশ্চিম তীর এবং মিশরের সিনাই উপদ্বীপের সমুদ্র উপকূলেও আমাদের বীররা ড্রোন হামলা চালিয়েছে। তবে সেই হামলায় কেউ হতাহত হয়নি। তবে যেসব জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল সেগুলা সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখন বড়সড় কেন হলেন, আমাদের কি মেশিনারিজ দুর্বল না? ইয়েমেনের বীররা বলছে এগুলো বেসিক্যালি সতর্কতা, যে এই রোডটা দিয়ে তোমরা ঢুকবা না। প্রথমটা কিন্তু খালি জায়গাত করে, পুলিশ যেমন ধরে গায়ে আপনার বুকে গুলি করার সুযোগ নাই। নিয়ম কি, একটা মিসফায়ার করবে মাটিতে, এরপর আসামি না থামলে তার পায়ে গুলি করা লাগবে। তো এরপরও যদি মনে করেন পুলিশে পাল্টা আক্রমণ, পুলিশ ডাইরেক্ট বুকে গুলি করতে পারে তার সেফটির জন্য, ডিফেন্স করা। তবে আমাদের বীররাও ঠিক এই সিস্টেমটাই করছে, প্রথমে খালি সাগরে মারে, যদি না যায় একদম জাহাজটার কাছে দিয়ে নিয়ে মারে, এরপরে না মানলে একটু উপরে মারে আর কি, বাট যাতে ভয়টা পায়। তো ভয় পেয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এদিক দিয়ে জাহাজ চলাচল করবে না। তবে খুব শীঘ্রই পরিস্থিতি কন্ট্রোলে নেবে দাবি হচ্ছে যুক্তরাষ্ট্রের। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, খেলা হবে।